সত্যি বলতে শহর কলকাতা নিয়ে গর্ব করার হাজার একটারও বেশি কারণ রয়েছে। কলকাতার মধ্যেই যে এমন আশ্চর্য সব জিনিস একসঙ্গে দেখতে পাওয়া যাবে সেটিই ভাবার বিষয়। ছুটি নেই বলে যারা বেশি দূর ঘুরতে যেতে পারো না, অথচ কর্মব্যস্ত সপ্তাহের মাঝে একটি দিন নিরিবিলিতে কাটাতে চাইছো, তাদের জন্য রইল আরও কয়েকটি মন ভালো করার মতো জায়গা। এই পর্বের প্রথমেই আমরা চলে এসেছি নিউ টাউন। এখান থেকেই আমরা টোটোতে করে রওনা দেব নিজস্ব গন্তব্যের দিকে। নিউ টাউন থানার পাশেই অবস্থিত এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। মেন গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। মাথাপিছু টিকিট মূল্য 30 টাকা করে। চলো টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করে ফেলি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এবারে আমরা চলে এসেছি নিউ টাউনে অবস্থিত এয়ারক্রাফট মিউজিয়ামে। চলো তাহলে পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। চোখের সামনে দেখতে পাচ্ছি অরিজিনাল যুদ্ধ বিমান। এই এয়ারক্রাফট মিউজিয়াম হলো ভারতের কলকাতার নিউ টাউনে অবস্থিত একটি সামরিক বিমান জাদুঘর। এটি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নির্মিত। বিশাখাপত্তনমের পর এটি দেশের দ্বিতীয় জাদুঘর হিসেবে চিহ্নিত। ভারতীয় নৌবাহিনীর একটি বাতিল 29 বছরের পুরনো টুপোলেভ TU-142 বিমান জাদুঘর স্থাপনের জন্য 2020 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল। বিমানটিকে 16টি ট্রাকে টুকরো টুকরো করে তামিলনাড়ুর আরাকোনামের INCS রাজালি থেকে আনা হয়েছিল। এই যুদ্ধ বিমানের পাখাগুলো দেখো বন্ধুরা, বিশাল বড় বড়। এই মিউজিয়ামটি 4 জুন 2022 সালে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া। এই যুদ্ধ বিমানটির ভিতরেই রয়েছে আসল মিউজিয়াম। মিউজিয়ামটি সোমবার বাদ দিয়ে সপ্তাহের প্রত্যেক দিনেই খোলা থাকে। এই সিঁড়ি দিয়েই বিমানের ভিতরে অবস্থিত মিউজিয়ামটিতে উঠতে হবে, কিন্তু দুঃখের বিষয় ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায় তোমাদের সামনে সেটি তুলে ধরতে পারলাম না। এখানে বিমান ছাড়াও ছোটদের জন্য রয়েছে একটি সুন্দর পার্ক ও একটি কফি শপ। এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে থেকে টোটোতে করে সোজা চলে এলাম ইকো পার্ক গেট নাম্বার 2 এর সামনে। টোটো থেকে নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। মাথাপিছু 30 টাকা করে টিকিট কেটে প্রবেশ করে গেলাম ইকো পার্কের ভিতরে। কলকাতার নিউ টাউনে 480 একর জায়গা জুড়ে অবস্থিত অসাধারণ একটি স্থান, যার নাম হলো ইকো পার্ক। এই পার্ক এতটাই বড় যে একদিনে ভালোভাবে ঘুরে দেখা কখনোই সম্ভব নয়। তোমরা চাইলে টয় ট্রেন, ব্যাটারি চালিত গাড়ি করে পুরো ইকো পার্কটি এক ঝলক ঘুরে দেখে নিতে পারো। এত সুবিশাল জায়গার প্রতিটি কোণ সাজানো হয়েছে নানান রকম আকর্ষণ দিয়ে। টয় ট্রেন, ব্যাটারি চালিত গাড়ি ছাড়াও তোমরা ডুও সাইকেলিং করে পুরো পার্কটি ঘুরে দেখে নিতে পারো। এক্ষেত্রে 30 মিনিটের জন্য 150 টাকা তোমাদের দিতে হবে। বিস্তৃত পার্কের ভিতরে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, এছাড়াও রয়েছে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি। চলো সেগুলো একবার দেখে নেওয়া যাক।
তোমাদের মধ্যে অনেকেই জাপানে গেছে, আবার অনেকেই যায়নি। তাই যারা যায়নি তারা যদি হাতের নাগালে জাপান শহর দেখতে চাও তাহলে অবশ্যই চলে আসতে পারো ইকো পার্কে অবস্থিত জাপানিজ ফরেস্টে। ফরেস্টের প্রবেশদ্বারের বাইরেই রয়েছে দ্বাররক্ষক হিসেবে চাইনিজ লায়ন ডগের মূর্তি। এখানে প্রবেশ করতে গেলে কোনো রকম টিকিট মূল্য লাগে না। ইকো পার্কে ঢোকার টিকিট কাটলেই ঘুরে দেখে নেওয়া যায় বাকি জায়গাগুলো। ভিতরে প্রবেশ করার পর দেখতে পেলাম ধ্যানমগ্ন বিশাল বড় এক বুদ্ধ মূর্তি। জাপানি ফরেস্টের নকশার কেন্দ্রবিন্দু হল প্রকৃতিকে উপলব্ধি ও সম্মান করা। ইকো পার্কের 1 নম্বর গেট থেকে প্রবেশ করলেই পৌঁছে যাওয়া যায় জাপানিজ ফরেস্টে। চলার পথের পাশে রয়েছে ছোট ছোট বুদ্ধ মূর্তি। বাগান জুড়ে রয়েছে বিভিন্ন গাছপালা, জলাশয়, কাঠের সেতু আর রয়েছে বৌদ্ধ মনাস্ট্রি। জাপান মানেই হলো সুন্দর প্রকৃতির সঙ্গে মিশে থাকা। ফরেস্টের ডিজাইন দর্শনার্থীদের 5টি ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ করে। এই ফরেস্টে ঘুরতে এলে তোমাদের দেখা মিলবে ইয়েলো ব্যাম্বু অর্থাৎ হলুদ রঙের বাঁশ গাছের ঝাড়। যারা যারা প্রথমবার ইকো পার্কে ঘুরতে আসবে তারা খুব সহজে কিভাবে চলে আসতে পারো তার সমস্ত ডিটেলস আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই হলো সেই বৌদ্ধ মনাস্ট্রি, যার ভিতরে রয়েছে সারি সারি প্রার্থনা চক্র। মূল মন্দিরের ভিতরে রয়েছে সাদা রঙের বৌদ্ধ মূর্তি আর দুপাশে দুটি বিশাল বড় ধাতব চক্র, যেগুলি ইলেকট্রিকের সাহায্যে অনবরত ঘুরে চলে মাঝে মধ্যেই আর সুন্দর আওয়াজ নিষ্কাশন করে। জলাশয়ের মাঝখানে একটি সুন্দর ফোয়ারাও রয়েছে। এছাড়াও রয়েছে ঝর্ণা। সিজন অনুযায়ী বাগান সেজে ওঠে নানা রকম ফুলে। টেম্পলের বাইরে বাঁশ দিয়ে সাজানো একটি গার্ডেন আছে, যেটির নাম হলো চাঁদের হাট। এখানে প্রত্যেকটি বাঁশের ভিতরে একটি করে লাইট লাগানো রয়েছে। সন্ধেবেলা সব লাইটগুলো একসঙ্গে জ্বলে উঠলে খুব সুন্দর দেখতে লাগে, তাই এর নাম চাঁদের হাট। এগুলি ছাড়াও রয়েছে একটি জাপানি ফুড আউটলেট। এখানে খাঁটি জাপানি খাবার পাওয়া যায়। ইকো পার্কের মোট 6টি গেট আছে। যে কোনো একটি গেট দিয়ে 30 টাকা মাথাপিছু টিকিট কেটে ঢুকলেই হলো। এই ইকো পার্কের মধ্যেই বিশ্বের প্রায় অনেক জায়গায় ঘুরে দেখে নিতে পারো। আর হাতে যদি 2 দিন ছুটি থাকে তাহলে প্রিয়জনের সঙ্গে লেকের ধারে একান্তে কটেজে বিলাসবহুল রাত্রিবাসও করতে পারো। As you fade away, as you fade away. 4 নম্বর গেটের কাছেই রয়েছে বিশ্বের 7ম আশ্চর্যের প্রতিরূপ। শুধুমাত্র এখানেই প্রবেশ করতে গেলে আরও এক্সট্রা 30 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। এই 7 ওয়ান্ডার্সের ওপরে ফুল ডিটেলস ভিডিও উইকেন্ড ব্লগসের চ্যানেলে রয়েছে, আই বাটনে দিয়ে দিলাম, তোমরা প্লিজ চেক করে নিও।
ওলা উবের প্রাইভেট গাড়ি ছাড়াও গল্ফ গ্রিন, যাদবপুর, হাওড়া, শিয়ালদহ থেকে প্রতি ঘন্টায় এসি বাস ছাড়ে ইকো পার্ক যাওয়ার জন্য। এছাড়াও সরকারি বেসরকারি অনেক বাস আছে। শিয়ালদহ থেকে মেট্রোতে করে অন্তিম স্টেশন অর্থাৎ সেক্টর 5-এ নেমে সেখান থেকে টোটোতে করে খুব সহজেই পৌঁছানো যায় ইকো পার্কে। কলকাতা সিরিজের একেবারে লাস্ট ডেস্টিনেশন হলো আমাদের সকলের প্রিয় রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক। সকলেই জানো এখানে প্রবেশ করতে গেলে কোনো রকম টিকিট মূল্য লাগে না। এই লেকেও রয়েছে অনেকগুলি প্রবেশ পথ অর্থাৎ অনেকগুলি গেট। এখানে বাচ্চাদের জন্য সাফারি পার্ক রয়েছে, বড়দের জন্য রয়েছে বোটিং, সাঁতার, ক্যারাটে, ফুটবল, ক্রিকেট প্রশিক্ষণের জায়গা। আমাদের পরিবেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ধরনের ঔষধি গাছপালা সংরক্ষিত রয়েছে এই রবীন্দ্র সরোবরে। আর রয়েছে এখানে নজরুল মঞ্চ। এছাড়াও সকালে বিকেলে বহু সংখ্যক মানুষ এখানে শরীরচর্চাও করতে আসেন। সুযোগ পেলে আমিও মাঝে মধ্যে রবীন্দ্র সরোবরে গিয়ে লেকের ধারে বসে টাইম স্পেন্ড করতে ভালোবাসি। তোমরা কারা কারা রবীন্দ্র সরোবরে ঘুরতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। এই মুহূর্তে চলে এসেছি রবীন্দ্র সরোবরে অবস্থিত মা ফিরে এলো আর্ট গ্যালারিতে। চলো ভিতরে প্রবেশ করি, ভিতরে কি রয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে কি মজা তাই না? এখন সারা বছর আর অপেক্ষা করার দরকার নেই, এখন সারা বছরই মা দুর্গার দর্শন পাওয়া যাবে রবীন্দ্র সরোবরে অবস্থিত মা ফিরে এলো আর্ট গ্যালারিতে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে আজকের ভিডিওতে চেষ্টা করলাম কলকাতা শহরের বেশ কয়েকটি জায়গা তোমাদের সামনে তুলে ধরার। ভিডিওটি যারা যারা শেষ
দেখেছো তারা প্লিজ একটা কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে দেখতে। আরও এরকম ভিডিও তোমরা দেখতে চাও কিনা, তাহলে পরের ভিডিওতে আমি চেষ্টা করব কলকাতা শহরের আরও অন্যান্য জায়গাগুলি তোমাদের সামনে তুলে ধরা। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।